फ्रेंड्स, वेलकम टू माय यूट्यूब चैनल शुभ्रसाची सर्स मैजिकल टीचिंग। आप सबको मेरा यूट्यूब चैनल में स्वागत है। কেমন লাগছে বন্ধুরা অবশ্যই জানাবে। আমার চ্যানেল শুভ্রসাची সার্স ম্যাজিক্যাল টিচিং সবাইকে বলো শেয়ার করতে, সাবস্ক্রাইব তো অবশ্যই করবে, সাবস্ক্রাইব অবশ্যই করবে। আজকে আমার টপিক স্কুল সার্ভিস কমিশন 2021 এর পার্ট 1 ভিডিও তোমরা অবশ্যই দেখেছো। সেখানে আমি কমেন্ট করেছিলাম যে পার্ট 2 ভিডিও পার্ট 2টা নেব, এরপরে পার্ট 3 পার্ট 4, বিকজ আমি খুবই সংক্ষিপ্ত সময়ের জন্য ক্লাসগুলো নিচ্ছি। এই জন্য খুব ধারাবাহিকভাবে আমার পার্ট 1 পার্ট 2 সমস্ত ভিডিওগুলো দেখবে, বেল আইকন প্রেস করবে যাতে পরবর্তী নোটিফিকেশনগুলো পাও তখন আমরা কোনো ভিডিও আপলোড করছি। খুব গরম, খুব টায়ার্ড। এনিওয়ে, স্কুল সার্ভিস কমিশন 2021 হয়তো দুর্গাপুজোর আগেই পরীক্ষা হবে অথবা দুর্গাপুজোর পরে। তবে এইটুকুনি আমি চ্যালেঞ্জ করতে পারি, প্রমিস করতে পারি যে এই বছর খুবই সফলতার সাথে স্কুল সার্ভিস কমিশন 2021 হবে। আসা যাক ক্লাসে। আজকে মূলত আমি যেই পাঠগুলো নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে সিডিপি, চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড পেডাগজি, শিশু বিকাশ ও শিশু মনস্তত্ত্ব। ইংলিশ ল্যাঙ্গুয়েজের মধ্যে কোনগুলো 2021 আসছে। আর যারা তোমরা সিটেটে বসেছো বা অন্যান্য স্টেটে স্কুল সার্ভিস কমিশনে টেটে বসেছো, রাইট, ত্রিপুরা স্কুল সার্ভিস কমিশন, তারা নিশ্চয়ই কোশ্চেন পেপার দেখেছো যে স্কুল সার্ভিস কমিশনে বেঙ্গল স্কুল সার্ভিস কমিশন তো থাকেই অবশ্যই। জিআই থেকে 2-3টে কোশ্চেন হয়, খুব বেশি না, 2 থেকে 3টে। জেনারেল ইন্টেলিজেন্স, এই জেনারেল ইন্টেলিজেন্সের মধ্যে দুটো পার্ট অবশ্যই খুব ভালো করে দেখবে, একটা হচ্ছে ভার্বাল আর একটা হচ্ছে নন ভার্বাল রিজনিং। আর একটা জিনিস বলবো, 1 কি 2 নম্বর থাকে, 1 কি 2 নম্বর, সেটা হচ্ছে কুইকার ম্যাথস, ম্যাথমেটিক্স থাকে। ম্যাথমেটিক্সের মধ্যে সে হচ্ছে ম্যাথমেটিক্স বলতে অবশ্যই কুইকার ম্যাথ, খুব সাধারণ কোশ্চেন থাকে ম্যাথমেটিক্সে, 1 নম্বর কি 2 নম্বর থাকবে। আসা যাক, লেট আস স্টার্ট চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড পেডাগজি। যেহেতু আমি আবারও বলছি ইংলিশ ভার্সনে পড়াশোনা করেছি, আমি চেষ্টা করবো যে ইংলিশ টার্মগুলো বাংলা পাশাপাশি বলতে। সিডিপিতে 2021 সালে যেগুলো আসতে চলেছে, ভার্স সাবজেক্ট জাস্ট লাইক আ ইউনিভার্স। প্রথমে 6 থেকে 11 বছর, 6 to 11 ইয়ার্স এজ গ্রুপ টার্গেট করা হবে। 6 to 11 ইয়ার্স এজ গ্রুপ ফার্স্টে টার্গেট করা হবে। এই গ্রুপের উপর ম্যাক্সিমাম কোশ্চেন সিডি থেকে, চাইল্ড ডেভেলপমেন্ট থেকে আসবে। এই পরের গ্রুপটা থাকবে 11 to 17 ইয়ার্স, 11 to 17 ইয়ার্স, দ্য স্টেজ অফ অ্যাডোলেসেন্স। তোমরা যাদের বিয়ে আছে তোমরা এইগুলো জানো নিশ্চয়ই। তারপরে থাকবে ল্যাঙ্গুয়েজ অ্যান্ড থট, ভাষা ও চিন্তা শক্তির ওপর 2-1টা কোশ্চেন আসবে। পরবর্তী পয়েন্ট 4 নম্বর পয়েন্টে থাকবে কনসেপ্ট অফ মেন্টাল হেলথ অ্যান্ড হাইজিন। তোমরা সবাই জানো যে এই মুহূর্তে সারা বিশ্বে যেটি সবচেয়ে স্পর্শকাতর বিষয়, মোস্ট সেন্সিটিভ সাবজেক্ট, দ্য মোস্ট রেডিকুলাস সাবজেক্ট, দ্যাট ইজ দি কোভিড প্যান্ডেমিক। তো সেই দিকে তাকিয়ে ছেলেমেয়েদের মধ্যে হাইজিন সেন্স ওরিয়েন্টেড কোশ্চেন আসবেই, মেন্টাল হেলথ সম্বন্ধীয় কোশ্চেন আসবেই। পরের যেগুলো, পরের পয়েন্ট নম্বর 5, ফ্যাক্টর অ্যাফেক্টিং লার্নিং। আই রিপিট, ফ্যাক্টরস অ্যাফেক্টিং লার্নিং। যেই বিষয়গুলো শিক্ষণকে প্রভাবিত করে, যেই বিষয়গুলো শিক্ষণকে স্পর্শ করে। পরের পয়েন্টে হচ্ছে মেমোরি, খুব 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 ইম্পর্টেন্ট, বিএডও খুব ইম্পর্টেন্ট ছিল। অ্যাকচুয়ালি বন্ধুরা কি বলতো, স্কুল সার্ভিস কমিশন পুরোটাই বিএড ওরিয়েন্টেড, ভেরি ফ্র্যাঙ্কলি স্পিকিং অ্যান্ড অনেস্টলি স্পিকিং। এই ক্ষেত্রে তুমি যদি ভাবো যে কলেজ স্ট্রিট থেকে 2-1টা বই কিনবে, অনলাইনে কিছু বই কিনবে, আর কিছু এমসিকিউ রাত জেগে মুখস্থ করে বাজনাত করবে,
Grocer is extremely sorry for that. I'm not going to take any responsibilities for that. You have to be very, very in details. You have to study in details. Anyway, the next one is emotions, আবেগ। ছোট থেকে বড় আমাদের প্রত্যেকের মধ্যে আবেগ আছে, আবেগ থাকাটাই স্বাভাবিক। তো এই সম্বন্ধে কোনো ক্লাসে আমরা স্কুল টিচাররা স্পেশালি দি মোস্ট চ্যালেঞ্জিং জব at present in the universe, as per the lot of researchers data, that the teaching job is the most toughest job in the world. You can't touch a student. So ক্লাসের মধ্যে তোমরা যেটা সম্মুখীন হবে সেটা হচ্ছে স্টুডেন্টসদের ইমোশনাল ইম্প্যাক্টস, স্টুডেন্টসদের ইমোশনাল বিহেভিয়ার। তো সেটা তোমাদের স্ক্যান করতে হবে। স্টুডেন্টস টু স্টুডেন্ট তাদের ইমোশনাল ফ্যাক্টরসকে কন্ট্রোল করতে হবে। স্কুলে যদি সবচেয়ে ইম্পর্টেন্ট অ্যাজ আ টিচার, দ্য ক্লাস কন্ট্রোল ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট পার্ট অফ দ্য টিচিং লাইফ অফ আ টিচার। ক্লাসের মধ্যে তোমার যত স্মুথ ক্লাস কন্ট্রোল থাকবে, খুব সিম্পল, খুব স্পন্টেনিয়াস, তত তুমি সফল শিক্ষক। আর এই ক্লাস কন্ট্রোল স্কিলকে বাড়াতে গেলে ইন্টারভিউতে এরকম কোশ্চেন্স পাবে অবশ্যই। তোমার যেটা লাগবে, ইউ হ্যাভ টু ফিল দি ইমোশনাল সাইডস অফ ইচ অ্যান্ড এভরি স্টুডেন্ট অফ ইউর স্কুল, অফ ইউর ক্লাস। এই গেল আজকে ক্লাসে পাঠ করতে। আমি বললাম শুধুমাত্র চাইল্ড ডেভেলপমেন্ট, শিশু বিকাশের, শিশু মনস্তত্ত্বটা আমি পরে ভিডিওতে পার্ট 3-তে বলব। এবার আসি ইংলিশ ল্যাঙ্গুয়েজের। ইংলিশ ল্যাঙ্গুয়েজে বেশি কিছু তোমাদের করতে হবে না, কিন্তু যেটুকুনি পড়বে সেটুকুনি যেন তোমার রন্ধে রন্ধে পরতে থাকে। You should learn the topics which I am going to suggest you. Every ins and outs of the topic. You should learn the topic straight from your soul. প্রথমেই যে বিষয়টা আমি বলবো, যেটা যে কোনো ভাষার ক্ষেত্রে, শুধুমাত্র ইংলিশ বলে নয়, আমাদের মাতৃভাষা বাংলার ক্ষেত্রে, যে কারো মাতৃভাষার ক্ষেত্রে, ভাষার ক্ষেত্রে খুব খুব ইম্পর্টেন্ট বেস, সেটা হচ্ছে ডিভিশন অফ ল্যাঙ্গুয়েজ। এই ডিভিশন অফ ল্যাঙ্গুয়েজটা কি? সেলফ লোডেড রাইফেল। একটি ভাষার 4টে দিক থাকে, ডাব্লিউটাকে আমি বলি যে ভাষার 4টে দিক হচ্ছে, একটা হচ্ছে এস। আমার ভিডিও যখন তুমি তোমরা দেখবে তখন দেখবে সমস্ত ডেটাগুলো যাবে। আমি যা যা বলছি তা তোমরা ভিডিও যখন ওয়াচ করবে, দেখবে, তখন সেগুলো সমস্ত রিটেন ফর্মে পাবে। একটি ভাষার 4টি সাইডস, 4 ডিভিশনস। একটা হচ্ছে স্পিকিং স্কিল, SLR, সেলফ লোডেড রাইফেল, L, লিসেনিং স্কিল, W, রাইটিং স্কিল, অ্যান্ড R, রিডিং স্কিল। এই 4টি ভাগকে খুব ভালোভাবে করতে হবে। SLWR, স্পিকিং স্কিল, লিসেনিং স্কিল, রাইটিং স্কিল, রিডিং স্কিল। পরের যে পার্টটা আমি বলবো 100% পাবে কোশ্চেন পেপারে। একটা প্যারাগ্রাফ দিয়ে দেওয়ার পর প্রথমেই বোল্ডে লেখা থাকবে মোস্ট অপোজিট ইন মিনিং বলে 4টে একটা শব্দকে আন্ডারলাইন করে তার রেসপেক্টে 4টে এমসিকিউ থাকবে। সেই শব্দে ওই গিভেন কনটেক্সটে, গিভেন কম্প্রিহেনশনের উপর মোস্ট অপোজিট মিনিং কি আছে। পরের যে অংশ কোশ্চেন পেপারে পাবে তোমরা 2021 স্কুল সার্ভিস কমিশন অবশ্যই পাবে। মোস্ট সিমিলার ইন মিনিং একটা শব্দকে আন্ডারলাইন করে দেবে বোল্ড। তার এগেইনস্টে 4টে এমসিকিউ থাকবে, করে দেবে এটা এই শব্দের সবচেয়ে সমার্থক শব্দ, সবচেয়ে নিকটতম সমার্থক শব্দ কি আছে। পরে যেটা পার্ট হিসাবে আমার ব্যক্তিগত ওপিনিয়ন আসতে চলেছে সেটা থাকবে রিঅ্যারেঞ্জ ইন প্রপার সিকোয়েন্স। একটা প্যারাগ্রাফ কমপ্লিটলি আননোন প্যারাগ্রাফ, সেটাকে ABCDE এইভাবে পয়েন্ট আউট করে দেবে। 5টা সেন্টেন্স কি 6টা সেন্টেন্স, তখন তোমাকে প্যারাগ্রাফটা পড়ে প্রপার সিকোয়েন্স কি হবে সেই হিসাবে রিঅ্যারেঞ্জ করতে হবে। ডোন্ট নিড টু রাইট, ইউ হ্যাভ টু রাইট দ্য নাম্বারস অন। পরে যে পার্টটা খুব ইম্পর্টেন্ট, ব্যাংকিং সার্ভিসের ক্ষেত্রে খুব ইম্পর্টেন্ট পার্টটা, যেগুলো এখন বর্তমান
WBCS থেকে শুরু করে ইউপিএসসি পাবলিক সার্ভিস কমিশন, আই রিপিট WBCS থেকে শুরু করে ইউপিএসসি পাবলিক সার্ভিস কমিশন, IAS, IPS, ইন্ডিয়ান ফরেন সার্ভিস, যে কোনো কম্পিটিটিভ এক্সামসে ইংলিশে একটা খুব কমন, ভেরি কমন, 100% কমন পার্ট হচ্ছে গ্রামাটিক্যাল এরর ইন হুইচ পার্ট অফ দ্য সেন্টেন্স। গ্রামাটিক্যাল এরর ইন হুইচ পার্ট অফ দ্য সেন্টেন্স, একটা সেন্টেন্স দিয়ে /A, /B, /C, /D, /E, এর পাশে লেখা থাকবে নো এরর। অর্থাৎ সেন্টেন্সটি পড়ে তোমার যদি মনে হয় গ্রামাটিক্যালি, ব্যাকরণগতভাবে সেন্টেন্সের মধ্যে, বাক্যের মধ্যে কোনো ভুল নেই, তাহলে সেক্ষেত্রে আনসার কি হবে? কমন সেন্স, নো এরর, কোনো ভুল নেই। আর যদি তোমার মনে হয় যে প্রথম অংশ সেন্টেন্সটি ফার্স্ট পার্টে কোনো ভুল আছে, তাহলে আনসার হবে A। যদি সেন্টেন্সটি সেকেন্ড পার্টে কোনো ভুল থাকে, তাহলে আনসার কি হবে? B। থার্ড পার্টে C, লাইক দ্যাট। পরবর্তী যে পার্টটা খুব ইম্পর্টেন্ট বলে আমার মনে হয়েছে, দেখো একটা কথা বলি বন্ধুরা, আমি কিন্তু পুরোটাই নিচ্ছি কোল্ড ড্রিঙ্কস, তোমরা এখন আমাকে খাওয়ানি, পার্ট 1 ক্লাসটা আমার হয়ে গেছে। তবে এইটুকুনি এক্সপেক্টেড করছি, তোমরা যখন পরীক্ষা পাস করবে 2022-এর নতুন সূর্যোদয় দেখবে 1 জানুয়ারি 2022, তার মধ্যে যদি রেজাল্ট বেরিয়ে যায়, একটু কষ্ট করে মাটনটা দিয়েছ। আর 2011 স্কুল সার্ভিস কমিশনে আমি যখন আমার স্টুডেন্টের সাথে ঈশ্বরের আশীর্বাদে, আমার স্বর্গীয় পিতার আশীর্বাদে পাস করেছিলাম স্কুল সার্ভিস কমিশনের পরীক্ষা হল থেকে বেরিয়ে আমার মনে হয়েছিল যে এই তিনটে দেখো আমি গ্রিনে লিখেছি, দেখেছো কি একটা? দেখো ইংলিশ ল্যাঙ্গুয়েজে 1, 2, 3, 4, 5 আমি ব্ল্যাকে লিখেছি, আর গ্রিন সিগন্যাল, গো অন, ক্লিয়ার। সেই রেস্ট অফ দ্য 3 পয়েন্টস আমি গ্রিনে লিখেছি। গ্রিন, নেচার ইজ গড। 6, 7, 8 ইংলিশ ল্যাঙ্গুয়েজে 2021 সালে স্কুল সার্ভিস কমিশনে এগুলো আসবে, চ্যালেঞ্জ 100%। A guarantee with 24 ক্যারেট গোল্ড। এটা আসতে চলেছে, সেটা হচ্ছে পোয়েট্রি রেসাইটেশনে কি কি ইউজফুলনেস আছে। তুমি একটা আবৃত্তি করছো কোনো কবিতা, তার মধ্যে থেকে কি কি সাইডস, পজিটিভ সাইডস একটি লার্নার পেতে পারে, কি ইউজফুলনেস, কি ইম্প্যাক্ট, কি সিগনিফিকেন্স। I repeat the line, the part, usefulness of poetry recitation. 7 পয়েন্ট, যেটা প্রচন্ড ইম্পর্টেন্ট। আমি লিখছি পয়েন্টটা, একটু টেকনিক্যাল ভুল হয়ে গেছে লিখতে গিয়ে। দেখো কি লিখলাম, আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে যাব। কি লিখলাম? ইংলিশ ল্যাবরেটরি, যে কোনো ভাষারই একটি ল্যাবরেটরি হয়। সো ল্যাঙ্গুয়েজ ল্যাবরেটরির ওপর আলোকপাত করতে হবে। পরের পয়েন্ট, লাস্ট পয়েন্টে আমি আসছি, আজকের ক্লাসে লাস্ট পয়েন্ট। বাকি জিনিসগুলো আমি পার্ট 3-তে বলবো পরের ভিডিওতে। লার্নিং অবজেক্টিভস অফ ড্রামা। লার্নিং অবজেক্টিভস অফ ড্রামা থেকে কোশ্চেন আসতে চলেছে। নাট্য শিক্ষার কি কি উদ্দেশ্য আছে, কি গুরুত্ব, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। সো ফ্রেন্ডস, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল, শেয়ার মাই চ্যানেল, সুব্রত স্যারস ম্যাজিক্যাল টিচিং। কেমন লাগছে অবশ্যই জানাবে, প্লিজ একটু শেয়ার করে সুবিধা করে দাও ভালো সেটআপে। আর আশা করছি যে আমার ভিডিও তোমরা এনজয় করছো, যা কিছু খারাপ লাগবে অবশ্যই জানাবে। সো হ্যাভ এ নাইস ইভিনিং, দ্যাটস অল ফর টুডে, মে গড ব্লেস ইউ অল।